তবে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই, বরং ভোটের দায়িত্ব পালন নয়, চাইলে নিরাপত্তা দেবে সেনাবাহিনী। সেনা সদর দপ্তরে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন কর্নেল শফিকুল ইসলাম। তিনি বলেন, মব করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। সামনে কেউ মব সহিংসতা করলে কঠোর হাতে তা দমনের হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাসায় হামলা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই মব সহিংসতা চলছে, বন্ধ হচ্ছে না কোনো কিছুতেই। ফলে জনমতে এ নিয়ে শঙ্কা বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও দৃশ্যমান। 12,119টি হারানো। এমন প্রেক্ষিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর নিয়মিত সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল, মব নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। দেখুন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি, এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম, এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। ব্রিফিংয়ে জানানো হয়, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল এই নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি, এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। এছাড়া সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, গুজব, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের উত্তর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। শান্তিনগর এলাকায় ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।